এটা গৌরব নয়, আমার গৌরব বেঁচে আছে। গৌরব আখিকে আমি খুঁজে বের করবো, আর ওদের খুঁজে বের করতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে। এনাকে এত চেনা চেনা কেন লাগছে? আমার মনে হচ্ছে ইনি আমার খুব আপন কেউ। বেরিয়ে চলো, বেরিয়ে চলো, বেরিয়ে চলো। पेपर देखो। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি স্যার? একটা মেয়ে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। বিনা দোষে পুলিশ তাকে ধরে নিয়ে এলে সে তো পালাবি, না ধরলেই পালাতো না। এমনি এমনি পুলিশ কাউকে ধরে না। যান আপনারা যান। পেপারস বাড়িতে মানে? যেটা গাড়িতে রাখার জিনিস সেটা বাড়িতে রেখে এসছেন? বাবা কাগজপত্র হারিয়ে ফেলে বলে মা গাড়ির কাগজপত্র নিজের কাছে রেখে দেয়, গাড়িটা শুধু বাবাকে দেয়। এই আবার কি? কি করবো স্যার, গাড়িটা বিয়েতে পেয়েছি, মালিকানা আমার নয়, শ্বশুর মশাইয়ের। পেট্রোল আমার, ট্যাঙ্কি বউয়ের। আপনি এরকম কালো কাঁচ ঢাকা হেলমেট পরেছেন কেন? ব্যাপারটা গন্ডগোলের দিকে যাচ্ছে মনে হচ্ছে, কিছু একটা করতে হবে। আমাকে দেখতে একটু মেয়েদের মতো, সেই জন্যই আমি সবসময় হেলমেট পরে থাকি। হেলমেট খুলুন। এই রে, হেলমেট খুললেই তো ধীরে ধরা পড়ে যাবে। এবার মনে হচ্ছে আমাকেই মাঠে নামতে হবে। হেলমেট না পরলে তো পুলিশ ধরে, পরলেও ধরে। হ্যাঁ ধরে, যখন চোর ধরতে বেরোয়। হেলমেট খুলতে বলেছি, খুলুন। দেখুন, আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে আসতে যাচ্ছি, ওর পরীক্ষা আছে। পরীক্ষা না দিতে পারলে আমি কিন্তু ফেল করে যাবো, তখন আমি কাউকে ছাড়বো না, তখন আমি মাকে জানিয়ে দেবো। আমার মা কিন্তু মন্ত্রীর পিয়ে। দেখুন, আপনারা নিজেদের বিপদ ডেকে আনবেন না, যেতে দিন আমাকে। আমার বউ আমার ঠিক উল্টো, শুধু দাড়ি গোপটাই নেই যা। বাবা ফোনটা দাও তো, এদের সবার ছবি তুলে মাকে পাঠিয়ে দিই, কাল সকালেই সবার ট্রান্সফার হয়ে যাবে। দাঁড়া বাবা, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, যান যান। আপনার ছেলেটা খুব পাকা। বেশিরভাগ সময় রোদে পড়ে থাকে তো, তাড়াতাড়ি পেকে গেছে। এই ছেড়ে দাও। আজকে সবচেয়ে বড় খবর নিয়ে আসছি, ঝিলিক কাঞ্জিলাল পলাতক। প্রদর্শনী থেকে কোটি কোটি টাকার গয়না চুরিতে অভিযুক্ত ঝিলিক কাঞ্জিলালকে আজ সকালে স্থানীয় থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। আদালত থেকে বিশেষ অনুমতি নিয়ে পুলিশ পরিবেষ্টিত হয়ে ঝিলিক কাঞ্জিলাল তার স্বামীর শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। সেখানেই পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়েছেন। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, কয়েকজন সঙ্গীর সঙ্গে একটি গাড়িতে উঠে শহরের দক্ষিণ দিকে গেছে। ঝিলিকের পালিয়ে যাওয়াটা আমার কাছে কিন্তু অশনি সংকেত। ঝিলিক কাঞ্জিলালের খোঁজে পুলিশ শহরের দক্ষিণ প্রান্তে নাকাবন্দি করেছে। সমস্ত গাড়ি তল্লাশি করা হচ্ছে। স্যার গৌরব পালিয়েছে স্যার। মানে পালালো কি করে?
পাইনি। লোকজন বললো এক ভদ্রমহিলা এসে গৌরবকে আমার ছেলে বলে নিয়ে চলে গেছে। আপনার আবার কি হলো? গৌরব পালিয়েছে। ভেবেছিলাম ওকে সই করিয়ে পিআরকে টিম্বার্সের দখল নিয়ে ওকে মেরে দেবো, কারণ আগেই ও মৃত বলে প্রমাণ হয়ে গেছে। সব গন্ডগোল হয়ে গেল সব। কিন্তু ওই মহিলাটা কে যে গৌরবকে ছেলে বলে সঙ্গে করে নিয়ে গেল? মায়ের মন ছেলের দিকে, কখন যে কাকে ছেলে বলে বুকে টেনে নেবে বোঝা দায়। চোরের মন বোঁচকার দিকে এটা শুনেছি, কিন্তু মায়ের মন ছেলের দিকে এমন প্রবাদ আমি কোনোদিনও শুনিনি। একদম উল্টো পাল্টা উদাহরণ দেবেন না। ঝিলিক ঝিলিক যদি একবার আঁখির খোঁজ পায় তাহলে ফাঁসির দড়ি আপনার গলার কাছে মরবে। ও কি জিনিস আপনি জানেন না। পুকুরের এ আড়ায় পুঁতলে ও আড়ায় গাছ হয়ে জন্মাবে। তারপর পুরো একটা বস্তি আছে ওর সঙ্গে। ঝিলিক যেন আঁখির খোঁজ না পায়। বি কেয়ারফুল, স্টে ওয়ান্ডারফুল। যাওয়া পাওয়ায় দিশেহারা, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। কিসের চাহিদায় ঘর ছাড়া তুই পৃথিবী, কোন যাওয়া পাওয়ায় দিশেহারা। ব্যাস, এই বাড়িটাতে আমরা থাকবো? হ্যাঁ, এখন থেকে এটাই আমাদের আস্থানা। আর বাবা তো আমাকে এখানকার লোকেশনই পাঠালো। কি রে, মুখটা ওরম করছিস কেন? কি ভেবেছিলি 5 স্টার হোটেল বুক করে দেবে? ভাবতে দোষ কোথায়? স্বপ্ন দেখো তুমি। আসুন আসুন আসুন, বর্দা কাল রাতেই বলে দিয়েছিল যে আপনারা আসছেন। আসুন এই দিক দিয়ে। চল ওনাকে গাড়ি থেকে নামো। দুই শালিক দুই শালিক দুই শালিক